গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে এই নতুন ভিডিওটা। তো প্রত্যেক দিন তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে শুরু করি দিনটা। তো আজকে তো আর সকাল থেকে ভিডিওটা হচ্ছে না। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 6:45 মতো বাজে। তো আমাদের রেডি হয়ে বেরোতে 8টা বেজে যাবে। তো মোটামুটি রেডি এখন মোটামুটি শুধু শাড়িটা এখন পরেছি। এবার হচ্ছে চুলটা দেখি কি করি। তো দিশা যেরকম যেরকমভাবে আর কি বলবে, তো চুলটা সেরকমভাবেই বাঁধবো। আর হচ্ছে গরম তো প্রচণ্ড, চুলটা ছাড়ার কথা বলছে, কিন্তু এই গরমে চুল ছেড়ে দিলে আমি আর বেঁচে থাকবো না। তো যাই হোক, দেখি তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই পাবে। এই শাড়িটা আপাতত পরেছি, তো শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু জানিও। তো আমার আইব্রুটা করা ছিল না, তো তাই জন্য আর কি যে দিদিটার কাছে আর কি আইব্রু করি, তাকে আর কি বাড়িতে আসতে বললাম। তো বাড়িতে আইব্রুটা করে নিলাম। আর এদিকে তো আবার তোমাদের দাদাভাই খুবই তাড়াহুড়ো করছে, তো তার জন্যে একটু চিন্তা আছে, আবার রেগে গেলে আবার মুশকিল। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার। তোমরা তো জানোই আমি কী পরিমাণে ঘামি। আর ঘেমে গেলে আমার সিঁদুরগুলো পুরো গলে গলে একদম নাক হয়ে সারা কপাল পুরো একাকার হয়ে যাবে। তখন বিশ্রী অবস্থা হয়ে যাবে। তো সেটারই চিন্তা করছি। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে আমাদের সঙ্গে মাও এসছে। যে মা একটা হলুদ পাড় দেওয়া একটা সাদা একটা শাড়ি পরেছে। আর মায়ের তো পায়ে প্রচণ্ড ব্যথা, তবু মা তো আসতে চাইছিল না, তবু জোর করে গুনগুন বুম্বা এরা সবাই যাচ্ছে, মা না গেলে হয়। আসলে প্রথম থেকেই বিয়ের পর থেকেই আর কি যখনই যেখানে যাই না কেন আমরা সবাই একসঙ্গেই যাই। তো তার জন্যে মা তো আসতে চাইছিল না, প্রথমেই বললাম। তো যাই হোক, পরে আসার জন্য রাজি হয়েছে। আর মায়ের তো পায়ের ট্রিটমেন্ট চলছে, একদিন বাদেই মা হচ্ছে পায়ের একটা থেরাপি একটা নিতে যায়। তো সেখানে ব্যায়াম ট্যায়াম সমস্ত কিছুই মাকে করায়। তো মা এখন মোটামুটি অনেকটাই সুস্থ। আর এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, তোমার দাদাভাই হচ্ছে কেকটা আনতে গেছিলো। তো যাই হোক, চলে এসেছি। আর ভেতরটা দেখো, 3তলার উপরে দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? 3তলার উপরে দেখো গাছগাছালিতে ভরা। আমি ভাবতেই পারিনি যে এই পরিবেশটা এরকম হবে। তো আমরা চলে এসেছি। আর এখান থেকেই সেই হলঘরটা দেখা যাচ্ছে, দেখো ওই যে লাইটিংয়ে পুরো সাজানো। তো এইখানটাই অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখন আমরা ভেতরে যাব, আর গিয়ে ওখানে কি খাবো, কি মজা করলাম, কি করলাম তোমরা সবটাই দেখতে পাবে। চলো পাশে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে থেকে যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে তোমায় আমায়
পাশে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায় আমায় মিলে। নতুন কোনো জায়গায় গেলে কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। আর তোমাদের দাদাভাই তো এখানে আছে কাজে, তো এখানে তো সবাই জানে যে আমি একটু ওই ভিডিও টিডিও করি, মানে যেমন পারি তেমনই আর কি। খুব ভালো যে ভিডিও করি সেটা বলবো না। তো সবাই জিজ্ঞাসা করছিল। তারপরে একজন আছে যার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, সে আবার বললো যে আমি ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সার্চ করে সে আবার সাবস্ক্রাইবও করে দিল। তো এইরকমভাবেই মোটামুটি সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কাটলো। আর এখন তো মোটামুটি অনেক রাত হয়ে গেছে। আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই হচ্ছে একটু পরে খাবে, তো এখানে খাবে না, বাড়িতে গিয়েই খাবে। ওর জন্য হচ্ছে যে পার্সেল নিয়ে নিলাম, তোমাদের দাদাভাই বাড়িতে এসে খাবে। আর হচ্ছে আর গুনগুনের কাণ্ড দেখো, কত বড় একটা বেলুনের একটা ঝাড় নিয়ে নিয়েছে। আমি এত করে বারণ করলাম, আবার ওরা বললো ঠিক আছে, বাচ্চা মানুষ আছে তো থাক, ওটা নিয়ে নিই, ওটাও নিয়ে বাড়ি গিয়ে খেলা করবে। আর এই যে বাড়িতে চলে এসেছি, এবার জিনিসপত্র সমস্ত গুছিয়ে গেছে, আমাকে তুলতে হবে। চারিদিকে সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আর এই যে এটা হচ্ছে রিটার্ন গিফট, সমস্ত বাচ্চাদের দেওয়া হয়েছে। আর গুনগুন দেখো ওটাকে নিয়ে এখনই বসে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই